আমার সব কিছু লয়ে গেছি বাবাজি। আরে লাইটটা দাও না বুবু, ব্রেকিং নিউজ। কসবায় পাওনা টাকা চাওয়ায় সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি। আব্দুল সাত্তারের পরিবারে 20 থেকে 30 জনের তাণ্ডব, থানায় লিখিত অভিযোগ। ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। ভয়েস অফ বাইক সত্যের সন্ধানে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের দক্ষিণ মাদলা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানদার 55 বছর বয়সী আব্দুল সাত্তার ও তার পরিবারের উপর গত বৃহস্পতিবার 27 নভেম্বর 2025 সন্ধ্যায় এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ঘটনা: ভুক্তভোগী আব্দুল সাত্তার 1 নং আসামি জমির মিয়ার কাছে 1 লক্ষ টাকা দোকান বাকি হওয়ায় সেই টাকা চাওয়াতে দোকান ও তার পরিবারের উপর 20 থেকে 30 জনের সংঘবদ্ধ একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সন্ত্রাসী তাণ্ডব: হামলাকারীরা দা, লাঠিসোঁটা, কিরিচ ও লোহার রডের মতো দেশীয় অস্ত্র ব্যবহার করে আব্দুল সাত্তার, তার ছেলে, স্ত্রী ও ভাতিজা সহ অন্তত 8 থেকে 9 জন স্থানীয় বাসিন্দাকে আহত করে। ক্ষয়ক্ষতি ও লুট: হামলাকারীরা দোকান ও বাড়ি ভাঙচুর করে এবং নগদ টাকা, দোকানের মালামাল ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। হামলাকারীরা আব্দুল সাত্তারের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে, যার ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মামলা: ভুক্তভোগী আব্দুল সাত্তার এই ঘটনায় কসবা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে 13 জন ও অজ্ঞাত আরও 9 জনকে আসামি করা হয়েছে। আসামিদের নাম: 1 জমির মিয়া, 2 সলমান মিয়া প্রমুখ এবং আরও 9 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের বক্তব্য: কসবা থানা পুলিশ জানিয়েছে যে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন। ডালিয়া নাসরিন, ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া। আমার সব কিছু লয়ে গেছি বাবাজি। আচ্ছা, কি হয়েছিল আপনি একটু বলেন আমার। এর কাছে আমি দোয়ান ভাইটিয়া ভাই, দোয়ান ভাইটিয়া কুজনে টিয়া দিত না। আমি বলছি আমি অভাব আছি, আমার টিয়া লাগবো, টিয়া দিত না। দোয়ানের ভিতরে হামাইয়া সাইডে মনে করেন এই লুট তোরা কিরিচ দিয়ে গাইয়ান আমার পুরা দোয়ান মনে করেন লুট করে মাল সামানা সব লিখেছে। আমার কেসো 3 লক্ষ টিয়া আছে, টিয়াটা লইতে গেছে। আমার দোকানের যত মাল ছিল সব মাল লইতে গেছে। এরপরে আপনার এই যে মনে করেন আমার ওয়ার্ড্রপ বাইঙ্গা, আমার ফুতের বউয়ের, আমার ওয়াইফের স্বর্ণ আমার ফুতে বিদেশ থাকছে, 5 বুড়ি স্বর্ণ নিছে। আমার গাইছে, আমার ভাইয়ের গাইছে, আমার বাতিজারে গাইছে, আমার ফুতের হাত ভেঙে গেছে। এই জমির সমান দুলাল, এরপর হইলো আপনার আমান, ফুল মিয়া, ফিরোজ মিয়া, তামিম মিয়া, হেলাল মিয়া, এরপরে এই তারা অনেক লোক, সবারে আমি মনে করেন ফলো করতেছি না, অনেক তারারে ফলো করছি। তারা মনে করেন বেড়া বেড়ি মিলে মনে হয় 100-র উপর ওই আইছে লোক আইছিল। আমার পুরা বাড়ি লটতরাস করে দিয়েছে, কোনো কিছু রাখছে না। আমার এই দেহেন অবস্থা, ওই বিডুডি দেওয়া রক্তর বিয়ারি আছে, আপনি মনে করেন আমার রাখছে না। আমার একবারে দেহ শেষ করে দিয়েছে মাইরে। এই যে দেখেন পিঠা বেলো রডের পিঠা, বুঝছেন, রড দিয়ে পিটাইছে জায়গা একবার কাটতে লেছে। এখানে কিরিচ দিয়া কত করে লাইছে, কিরিচ দিয়া গাইছে, মানে 5টা সিল। আচ্ছা, কাপড়টা লাগান। আমি জানলাই ওই পাত্র ফের চলাইছি বুঝলি, উল্লেই আইতাম রয়েছি। ওইটাতে আওয়ানোর পর তারা 2 দিন আমার ডাক্তার এটা শেষ। তারপরে কিরিচ দিয়ে গাই মাছ আমার পায়ের নিয়ে। মূলত ঝগড়াটা হয়েছে ওদের কাছে আমার কাকার দোকান বাকি পাইবো, দোকান বাকি চাওয়াতে ওরা ক্ষিপ্ত হয়ে সেটা প্রথমে কাকার উপরে আপনার আক্রমণ শুরু করছে। আক্রমণ শুরু করার পর থেকে আমরা চিল্লান দিছে, কাকা চিল্লান দেওয়ার সাথে সাথে আমরা আসছি। যারা এলোপাতারে খুব শুরু করছে, দেখেন আমারও খুব দিয়ে জখম করে ফেলছে, আমার স্বাস্থ্য ভাইকেও কুপাইছে, আমার কাকারও কুপাইছে, আমার ছোট কাকারও কুপাইছে। এগুলো নিয়ে মূলত ঘটনা। এটি হলো কিরিজের গাই, আমার এখানে পায়ে পড়ছে, আমার স্বাস্থ্য ভাইয়ের হাতে পড়ছে, আমার কাকার বুকে আর হাতে পড়ছে। মানে দোকান রক্ষার ক্ষেত্রে আমরা আসছি, আসলে আমরা আমার গরু এলোপাতারে কুপাইছি।
নামটা হচ্ছে আপনার জমির সুলেমান, দুলাল, তারপরে দেওয়া হচ্ছে আপনার মনির, হেলাল, তারপরে দিল তামিম, তারপর দিয়ে ফুল মিয়া, তারপর দিয়ে আমান, তারপর দিল আপনার ফিউজ মিয়া। আরো কয়জনের নাম বলবো? অনেক মানুষ, 40-50 কত জনের জন। নাম কম আমরা 3-4 জন এখানে আইসা দোকান লুট করে চলে আয়া তো গেছি। আমরা দোয়ান ফোয়ান লুট করে আমরা মাইরা ধরে তো উঠাই লাইছে। তখন রাত আনুমানিক হইলো আপনার 6:30 থেকে 7টা। 6:30 থেকে 7টা। জি। আমি পুলিশ দেখছি 7টার দিকে। যে আমরা হ্যাঁ, ত্রিপুল লাইনে কল দেই, ত্রিপুল লাইনে কল দিলে পুলিশ পুলিশ এসে আয়া ভিডিও করে নিছে যে দোয়ানের মাল সামান আমাদেরকে সব উদ্ধার নিছে। করছে, উদ্ধার করে মেডিকেলে নিয়ে ভর্তি করছে। থানা হলো আমরা বাইতে তারপরে পারতাম না। আমাদের চিকিৎসা করে আসি আজকেও আমরা রুটে গাড়ে যাইতাম দেয় না, মাইরা লাইবো। পুলিশের মাধ্যমে আমরা উদ্ধার কোনো হয়েছি কিছু এখানে। নাহলে আমাদের মানে আমার একবার শেষ করে দিব, আমার যে ফুটবল যা আছে সব মাইরা লাইবো। মানে আমার মনে করেন আজ তো আমি বাইতে পারি কঠিন একটা অবস্থা আছে আমাদের, এটা বইলা বুঝতে একজন পারবো বলে না। একজন বলে। তারপরে দিয়ে আমাদের আপনার নিকটস্থ যে পুলিশ আছে, পুলিশ ত্রিপুল লাইনে কল দেওয়ার পরে এরা এসে আমাদেরকে উদ্ধার করে নিয়েছে। ওকে, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া। অবশ্যই। ওকে।